নমস্কার বন্ধুরা, শ্যামল অফিসিয়াল শর্টস থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা বানাবো গুড়ের সন্দেশ। দেখুন বানানো হয়। ছানাটা জল ঝরিয়ে নিলাম, টিপে টিপে জলটা বের করে নিচ্ছি। ছানাটা আমি বাড়িতেই কাটিয়ে নিয়েছি ভিনেগার দিয়ে। দেখো ছানাটাকে এরকম করে রোবড়ে একদম মিহি করে নিতে হবে। ছানাটাকে এরকম করে বেটে নিতে হবে হাত দিয়ে ভালো করে। শক্ত দানা দানা না থাকে। দেখো বন্ধুরা, ছানাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি, মানে বেটে নিয়েছি হাত দিয়ে, একদম মিহি করে নিয়েছি একদম। ছানার মধ্যে কোনো দানা ফানা কিছু নেই। তারপর সুন্দর করে মেখে নিতে হবে। দেখো কত সুন্দর মাখা হয়েছে। চলো এবার কীরকম করে বানাবো দেখাবো। দেখো কত সুন্দর মেখেছি, ঠিক এরকম করে মাখতে হবে, কোনো দানা টানা কিছু নেই। চলো এবার কীরকম করে বানাবো দেখবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, গরমটা ভালোই হয়েছে। এবার আমি দিয়ে দেবো, এর মধ্যে গুড় দেবো। গুড় সন্দেশ বানানোর জন্য কাঠের তারু পাওয়া যায়, সেটা আমার কাছে নেই। এটা আমাদের দোকানে ছিল, সেটা অনেক বড়। আচ্ছা ভালো নেই এখন। আমাদের পাশে একজন দোকান করেছে, ওকে দিয়ে দিয়েছিলাম। কড়াও বড় ছিল দোকানে, আর তারুও বড় ছিল। আমি চেষ্টা করছি খুন্তি দিয়ে করার, আমি কতটা সাকসেস হয়। তারু দিয়ে ঘাঁটা যায় ভালো, খুন্তি দিয়ে তো এত ভালো ঘাঁটা যাবে না। দেখছি তাই চেষ্টা করে মনে হাঁটতে পারি। দেখো বন্ধুরা কেমন করে সন্দেশ বানাতে হয়।
গুড় আর একটু লাগবে, দিয়ে দিই। দেখো গুঁড়ো সন্দেশের কালারটা কি সুন্দর আসছে। এবার গুড় দিয়ে এরকম দাঁড়িয়ে থাকলে হবে না, অনবরত নাড়তে হবে। আমাকে তো খুন্তি দিয়ে নাড়া হচ্ছে না, এটা একটা কাঠের জিনিসই পাওয়া যায়, এটাকে বলে তারু, তারু দিয়ে নাড়তে হয়। একটু আর দিকে নিয়ে যায়, গরমে গরমে। সন্দেশ আমরাই বানাতাম দোকানে, জানি। কতক্ষণ পরে হবে আম্মা এটা? কতক্ষণ পরে হবে? দেখ না, তুমি দেখাবো তো কখন হয়ে গেছে, বয়ে যাবে তখন বলবো। গন্ধটা ভালোই বেরোচ্ছে, হয়ে গেছে নাকি? না, হয়নি এখন। অনবরত নাড়াতে হবে, নাহলে নিচে ধরে গেলে ভালো লাগবে না। দেখো আস্তে আস্তে শুকিয়ে আসছে। এ দেখো, দেখছো কড়ার তলায় ছেড়ে দিচ্ছে, দেখো কি সুন্দর ছেড়ে দিচ্ছে, এবার হয়ে আসছে। দেখো সন্দেশ আমাদের হয়ে এসছে। দেখো বন্ধুরা, এ দেখো কলার তলাটা দেখো, দেখা ভালো করে। এ দেখো ছেড়ে দিচ্ছে কি সুন্দর, দেখো দেখো লাগছে না, দেখো পুরো ছেড়ে দিচ্ছে, মানে সন্দেশটা এখন আমাদের হয়ে গেছে। এটা আমরা বন্ধ করে দেবো। এবার সন্দেশ আমাদের হয়ে গেছে। ব্রাইটনেসটা বাড়া বাড়ানো। দেখো বন্ধুরা, গুড়ের সন্দেশ হয়ে গেছে। এই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেবো। কত সুন্দর সেন্ট উঠেছে। এটা মাকা সন্দেশ বলে। এটাকে আবার ছাঁচ দিয়ে বানাতে পারলে এটা আবার সন্দেশ হয়ে যাবে। দেখা দিদা, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে গুড়ের সন্দেশ। এটাকে মাকা সন্দেশ বলে। এটা আবার ছাঁচ দিয়ে বানালে এটা আবার সন্দেশ হয়ে যাবে।
না বন্ধুরা দেখো আজকে আমি সন্দেশ বানিয়েছি, ওরা খেয়ে বলবে কীরকম হয়েছে। আমি একটু খাই দিই। হ্যাঁ, ম্যাডাম জবাবগুলো খুব সুন্দর হয়েছে খেতে। ম্যাডাম কি বলছিলাম তো বলে খুব সুন্দর। সত্যি ভালো হয়েছে, এত সুন্দর মানে দোকানে পাওয়া যাবে না, কারণ দোকানের ওরা তো কারিগর, ওরা বানায় কোনোরকম কোনো রকম বানিয়ে দেয়। আর এই যে অঙ্কনের মা এদের মিষ্টির দোকান ছিল, তাই জন্য এরা ভালো বানাতে পারে, খুবই সুন্দর হয়েছে। তো এবার বানিয়ে দেবে। রুটি দিয়ে খাও, এমনি তো খাচ্ছ, রুটি দিয়ে খেয়ে দেখো আরও ভালো লাগবে। আমি দেবো এই যে রুটি দিয়ে খাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। ও তো ভাত খেয়েছে। কোনো ঘরে বানিয়ে দেবো, সত্যি দারুণ হয়ে যাবে, আর কোনো জবাবই নেই। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখে নিলে কীরকম করে বানালাম, এরকম করে বানিয়ে ঘরে নিশ্চয়ই খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এটাকে মাখা সন্দেশ বলে। দোকানেই মাখা সন্দেশ পাবে না গরম গরম, যদিও পাও দোকানে মাখা সন্দেশ তো ঠান্ডা পাবে। তো আমি বানিয়েছি ঘরে, যেরকমভাবে ওরকম করে বানাবে দেবে, গরম সন্দেশ খেতেও পারবে, ভালোও লাগবে, রুটি দিয়ে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। রাখছি।